দিকে দুটি সিঁড়ি উঠে যাচ্ছে পাঁচমুড়ার শ্রীকৃষ্ণ মন্দির। পাশেই দুটি মন্দির আছে, সুন্দর কারুকার্য। এটা কি মন্দির? এটা রাম মন্দির। রাম মন্দির, হনুমানজি। এটা তো 1.5 বছর হয়েছে শুনলাম, এটা আরও আগে? না, একে 1.5 বছর সবগুলোই হলো। 1.5 বছর? এটা 12-13 বছর ধরে তৈরি হয়েছে। 12-13 বছর ধরে তৈরি হচ্ছে শুধু? বাহ, খুব সুন্দর জায়গা। আর এখানে পূজারি কজন, দুজন না একজন আছে নাকি? না, এখানে পূজারি এখন 6 জন আছে। 6 জন, মানে পালি করে করে? হ্যাঁ, পালি করে নয়, সব এক একটা মন্দিরে আছে। আমার যাক, রাম মন্দির আবার উদ্বোধন হচ্ছে আগামী 22 তারিখে। আমি বাংলার মানুষ ইউটিউব চ্যানেল থেকে আসছি। আচ্ছা, আশীর্বাদ করুন যেন অনেক বড় হয়। একটা ইয়া হবে, রাম মন্দিরের যেমন উদ্বোধন ওখানে হচ্ছে, আচ্ছা, কর্মযজ্ঞ হবে। কর্মযজ্ঞ হবে 22 তারিখে? 22 তারিখে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? সূর্যনারায়ণ গাঙ্গুলি। আচ্ছা, আপনি এখানে? আমি এখানের সব পুরোহিতদের হেড। বাহ, ধন্যবাদ। আপনাদের মতো মানুষ আছে বলি এত সুন্দর জিনিস সম্ভব হয়েছে। আমি প্রত্যেক পুরোহিতকে পরিচালনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরও রসুলপুর থেকে আসছি। আচ্ছা, শীর্ষেন্দু মুখার্জি, বাংলার মানুষ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। শুনলেন সব, এতদিন ধরে কারুকার্য চলছে। রাম মন্দির, রাম সীতার মন্দির। সব জায়গায় ছড়িয়ে পড়ুক ভক্তির ভাব। আমাদের পাশেই আছে আরও প্রণামী বাক্স এবং মন্দির, বাবা শিবের মন্দির। পাশেই গণেশ মূর্তি। অসংখ্য ভক্ত সমাগমে ভরে গেছে। এখানে একটি গাছের মধ্যে দেখছেন অনেকে তাগা বেঁধেছে, আমাদের যে মানত করা হয় বিভিন্ন রকম মনস্কামনা নিয়ে। অসংখ্য ধন্যবাদ। যত বেলা বাড়ছে অসংখ্য ভক্ত সমাগমও বাড়ছে। যাক, ভক্তির দেশ ভারতবর্ষ, সে জায়গায় দাঁড়িয়ে আজকে 2-3টি গেট দিয়ে যেভাবে মানুষ প্রবেশ করছে অসাধারণ। এইদিকে একটি পিছনে গেট আছে রাম মন্দির এবং শিব মন্দিরের পাশে একটি রাইস মিলও দেখতে পাচ্ছেন। বাইরের অংশটার পর দেখাচ্ছি আস্তে আস্তে। ভক্তির সাগরে উদ্বেলিত হয়ে মানুষ আজকে এসেছেন বছরের প্রথম দিন, জীবনের ভোগ লালসা ত্যাগ করে। ভগবান রাম এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার জীবন পূর্ণ হয়ে উঠুক এই 2024 সাল। এইটা কি বিভিন্ন মানত করা হয় নাকি? টাকাটা বেঁধে, টাকা বেঁধে কি মানত করা হয়? হ্যাঁ, যার যা মনস্কামনা থাকে মনের ইচ্ছা পূরণ করার জন্য বলে বলে বাঁধে। আচ্ছা, এই আর কি। এই হনুমানজির নামে যার যা কল্পতরু, কল্পবৃক্ষ। আজকের দিনই তো কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ মহাপুরুষ। কৃষ্ণ মহাপ্রভু সেইটি হচ্ছে কি, বটা বৃক্ষ হচ্ছে তুমি দুর্গা, তুমি শিব, তুমি কল্পতরু। আমার মনের ইচ্ছা পূরণ করা এই বাঞ্ছা কল্পতরু। বটেই শিব, বটেই দুর্গা। প্রকৃতির পুজো, প্রকৃতি। আগে যেমন সূর্য পুজো, জল পুজো, গাছ, এগুলোই তো প্রকৃত ভগবান। যাই হোক, ওখানে শিব দুর্গা বসবাস করেন। এখানে কোনো মহারাজ আছেন নাকি? মহারাজ আছেন, একজন থাকেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উনি এখন বোধহয় রান্না করে। দুবেলা কি সেবা হয় কিসের? এখন অন্নভোগ। অন্নভোগ দুপুরে? হ্যাঁ, 3-4 বার পুজো হয়। দেখছেন সমস্ত সুপরিকাঠামো আমাদের। কোথায় বাড়ি আপনার? এখানেই থাকেন আপনি? আচ্ছা। রাম মন্দিরের পাশেই ভজন দত্ত রাম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলেন ভজন দত্ত মহাশয়। উনি উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা।
আপনার কোথায় বাড়ি? এখানেই বাড়ি? उत्तराखंड हरिद्वार। হরিদ্বার, উত্তরাখণ্ড। ওখান থেকে এখানে এসেছেন নাকি? কদিন থাকবেন? ये हमारा शिष्य है। হ্যাঁ, ये हमारा शिष्य है শিষ্য হয় কে? भोजू। ও, আপনার যে যে এখানে প্রতিষ্ঠা করেছে? আচ্ছা আচ্ছা। আমাদের বাংলার মানুষ ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ধর্মস্থানের ছবি দেওয়া হয়, হ্যাঁ, যেন বড় হয় চ্যানেল। এবং বহু মানুষ আজকে বছরের প্রথম দিনে এসেছে, খুব ভালো লাগছে শুনে। থ্যাংক ইউ। মানুষ ইউটিউব চ্যানেল থেকে আসছি, আপনি প্রতিষ্ঠাতা শুনলাম, যাক খুব ভালো লাগছে। অসংখ্য মানুষ ভরে গেছে এখানে, এবং বছরের প্রথম দিনে ভোগ লালসা ত্যাগ করে যে এসেছে এখানে, তার জন্যে আপনাকেও আমরা অভিনন্দন জানাই। শতায়ু হন, দীর্ঘায়ু হন। আপনার গুরুদেবের সঙ্গে, হরিদার সঙ্গে দেখা হলো, এবং ব্রাহ্মণদের যে মেন পণ্ডিত দেখা হলো। তো আপনার এখানেই বাড়ি, তাই তো? এইটা মনের ভাবনার ঠাকুর পদ্ধতি করা জানি না। সেই হঠাৎ মাথায় এটা এলো আপনার? সুবিধার মধ্যেই চলছে। না না, খুব সুন্দর হয়েছে। তবু আস্তে আস্তে করে ঠিক। ওইটা কি প্রথম শুরু হয়েছিল কাজ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার না, শুরু হয়েছিল এইটাই প্রথম। এটাই প্রথম। যাক, 22 তারিখে উদ্বোধন হচ্ছে অযোধ্যায়, হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে আপনাদের এখানেও যোগ্য হবে শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা? আমার নাম ভজন দত্ত। আচ্ছা, হঠাৎ করে এরকম একটা মাথায় এলো? মাথায় এলো বলতে ঠাকুরেরই ইচ্ছা ছিল। আচ্ছা, আচ্ছা। আমি একবার বৃন্দাবন গেছিলাম, তার জন্য বৃন্দাবন থেকে। বৃন্দাবন ঘুরে আসা হয়েছে। হ্যাঁ। কত বয়স হলো আপনার? হ্যাঁ, কত বয়স? আমার 64 বছর বয়স। যাক, শতায়ু হন আপনি। আর ছেলে মেয়ে? আমার 3টি মেয়ে, ও, আর তাদের বিয়ে হয়ে গেছে, ছেলে আমার নেই। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছে। যাক, মহারাজের সঙ্গেও দেখা হলো। থ্যাংক ইউ। দেখছেন, চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। এভাবে বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে। আজকে সারাদিন এখানে আমরা আছি, প্রথম বছরের প্রথম দিন থেকে। রাম মন্দির আবার একবার দেখিয়ে দিই, অনেকের হয়তো অযোধ্যা যাওয়া সম্ভব হচ্ছে না। এই কাছাকাছির মধ্যে সুন্দর একটি মন্দির, হনুমানজির মূর্তিও দেখতে পাচ্ছেন।